আজকে এই ভিডিওতে আমরা দেখছি অ্যাচিভার স্পেশাল পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 মেইন এক্সাম 2023 তার নতুন একটা এডিশন বলা হচ্ছে বিশেষ সংস্করণ। এই পার্টিকুলার যে বইটা বের করা হয়েছে এটা নিয়ে তোমাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম। এই কারণেই পাচ্ছিলাম বিশেষ করে যে তোমরা জানবে যে অ্যাচিভার্স সাথে প্রতি মাসেই কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং একই সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি ইয়ার বুক তারা বের করে। তো কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যদি তারা এই বইটা বানিয়ে থাকে, এটা একটা প্রশ্ন যে বানিয়েছি কিনা, সেটার জন্য তো এই ভিডিওটা পুরোটা দেখতেই হবে। যদি বানিয়ে থাকে তাহলে কেমন করেছে এটাই অনেকে জানার ইচ্ছা ছিল। এমআরপি 190 করা আছে, তোমাদের কাছাকাছি যে কোনো ধরো ম্যাগাজিনের দোকানও তোমরা পাবে, কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল, আমার কাছেও পাবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারো। চূড়ান্ত প্রস্তুতি নির্ভরযোগ্য সহচর এরকমটা বলা হচ্ছে। তো আজকে আমরা দেখে নেব যে এখানে কীরকম কী টপিক নেওয়া হয়েছে। অনেকগুলো বিষয় তো রয়েছে বলে বলা হচ্ছে, যেমনটা এই সংস্করণে থাকছে, কি থাকছে সেটা দেখে নেওয়া যাক। এবং একই সঙ্গে এখানে উল্লেখ করে দিই, তোমরা যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাংলা ইংরেজি 20টি সম্পূর্ণ প্র্যাকটিস সেট, প্রতিটি বিষয়ের শুরুতে বিষয়ভিত্তিক নমুনা প্রশ্ন, সর্বশেষ পরীক্ষার ধাঁচে সাজানো প্রশ্নাবলী ও উত্তর বিশ্লেষণ, পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের মডেল সেট, সময় ব্যবস্থাপনা ও স্কোর বাড়ানোর বিশেষ টিপস। ঠিক আছে, আর শেষ হচ্ছে বিষয়ভিত্তিক ব্যাকরণ ও শব্দভাণ্ডার। তো অনেক কিছুই রয়েছে, এমনটা তো আমরা দেখতে পাচ্ছি, যেমনটা কভারে বলা হচ্ছে আর কি। ভেতরে এবার দেখে নেওয়া যাক। ইতিমধ্যে দেখলে পাতলা একটা বই, ক্লার্কশিপ সংক্রান্ত যদি মেন্সের বুক লিস্ট বলো বা বই সংক্রান্ত ভিডিওর কথা বলো, তোমরা যারা আমার ফলোয়ার্স তারা দেখেছো আমি একাধিক ভিডিও করেছি এবং যা যা নতুন বই এসেছে সবই আমি ফলো করছি। যেগুলো করা হয়নি বা হয়ে ওঠেনি আর কি, সেগুলো হচ্ছে ইচ্ছে আছে আগামী সময় করে নেওয়ার। তো এটা খুব রিসেন্ট এসেছে, তোমরা খুব কমজনই হয়তো এখনও জানো। আর যারা এটা সংগ্রহ করেছো তারা ফিডব্যাক দিবে কমেন্ট সেকশনে কেমন লাগছে। আর যারা এখনও দেখোনি কী রয়েছে না রয়েছে, এই ভিডিওতে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। সূচিপত্রে আমরা একই বিষয়ে দেখতে পাবো যেগুলো আমরা এখন পড়লাম, আর একটু ভালো করে বুঝে নেওয়া যাক। 224 অবধি টোটাল পেজ এখানে বলা হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি ইংলিশ রিপোর্ট, প্রিসিস, ট্রান্সলেশন রুলস এবং স্যাম্পল কোশ্চেন্স উইথ আনসার্স 3 থেকে 23 অবধি এটা রয়েছে। তারপর ইংলিশ মডেল সেট 1 থেকে 20 রয়েছে। বাংলা প্রতিবেদন, সারাংশ এবং অনুবাদ নিয়মাবলী ও নমুনা প্রশ্নোত্তর। তারপর রয়েছে এখানে পাশে করেসপন্ডিং যে পেজ নাম্বার আশা করে দেখতে পাচ্ছ। বাংলা মডেল সেট 1 থেকে 20 ইংরেজির মতোই এটা রয়েছে। তারপর ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংলিশ মডেল এক্সারসাইজ এবং বাংলা মডেল অনুশীলনী। এই হচ্ছে এই বইটার সূচিপত্র আমরা দেখলাম। এবার দেখে নিই কী কী বিষয় এখানে রয়েছে। তো এটা পেজ নাম্বার 3। এখান থেকে প্রথমে যেটা রয়েছে WBPSC ক্লার্কশিপ মেইন এক্সাম রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কী কী রুলস ফলো করা যেতে পারে সেটা রয়েছে। নর্মাল রিপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে, যেটাকে বলছে ফ্যাকচুয়াল বা অফিসিয়াল রিপোর্ট, তার একটা এক্সাম্পল এখানে রয়েছে, 8টা রুল দেওয়া রয়েছে। তারপর নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কী করবে সেটা উল্লেখ করা আছে এক্সাম্পল সমেত। এটা প্রথম পেজ আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে স্যাম্পল সেট 1 আমরা হেডলাইনগুলো পড়বো, টপিকের নামগুলো, যেমন হেভি স্নোফল হিটস হিমাচল প্রদেশ, এটা রয়েছে, দেখতে পারো পুরোটা, ভিডিও থামিয়ে পড়তে পারো। স্যাম্পল 2 দেখতে পাচ্ছি ব্যান অন প্লাস্টিক ব্যাগস টু সেভ দ্য এনভায়রনমেন্ট। 3 নম্বর হচ্ছে সোলার পাওয়ার বুটস ফর রুরাল বেঙ্গল ভিলেজেস, স্টাফ রিপোর্ট। 4 নম্বর এখানে রয়েছে এগুলো সব স্যাম্পল সেট, অনলাইন লার্নিং ট্রেন্ডস অ্যামং স্টুডেন্টস। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ইন্ডিয়ান চেস প্লেয়ার্স শাইন অ্যাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এগুলো কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো রিসেন্ট টপিকের মধ্যে আরও আমরা এক্সপেকটেশন রাখছি, দেখা যাক। ওয়েস্ট সেগ্রিগেশন অ্যান্ড রিসাইক্লিং অ্যাওয়ারনেস ইন রেসিডেন্সিয়াল এরিয়াস। স্যাম্পল সেট 7 হচ্ছে ইন্ডিয়া কন্ডাক্টস লার্জেস্ট ড্রোন ডিফেন্স এক্সারসাইজ। এবার 8 নম্বরে চলে আসলাম, আগেরটা শেষ হচ্ছে। আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ এখানে ছিল মানে আগেরটার ক্ষেত্রে। এবার দেখতে পাচ্ছি এনার্জি কনজারভেশন অ্যান্ড দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এটা রয়েছে। 9 নম্বরের ক্ষেত্রে ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যান্ড রিস্ক ইন ইন্ডিয়া। 10 নম্বর স্যাম্পল হচ্ছে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন ওয়াটার রিসোর্সেস। আচ্ছা, এখানে 10টা স্যাম্পেলে আমাদের শেষ হয়ে যায়। তারপর প্রিসিস রাইটিং, রুলস অফ প্রিসিস রাইটিং এখানে উল্লেখ করা আছে। হোয়াট ইজ এ প্রিসি, কাইন্ড অফ প্রিসি, গাইডলাইন্স টু প্রিসি রাইটিং। ঠিক আছে, গাইডলাইনের মধ্যে এখানে 8টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি।
পুরোপুরিভাবে রয়েছে। তারপর কোয়ালিটিস অফ এ গুড পিসি সেটা উল্লেখ করা আছে বুলেট পয়েন্টে। স্টেপস টু রাইট পিসি, ঠিক আছে, হয়ে গেল। তারপর এটাও আমরা স্যাম্পল এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট স্যাম্পল, এখানে আমরা টাইটেলগুলো একরকমভাবে পড়বো। দ্য জয় অ্যান্ড দ্য পাওয়ার অফ রিডিং স্যাম্পল 2 এর ক্ষেত্রে, ওভারকামিং ডিফিকাল্টিস স্যাম্পল 3, ভ্যালু অফ টাইম স্যাম্পল 4 হচ্ছে ইম্পর্টেন্স অফ ইংলিশ এডুকেশন, স্যাম্পল 5 হচ্ছে এডুকেশন ফর ন্যাশনাল প্রোগ্রেস, স্যাম্পল 6 প্রবলেমস অফ সিভিলাইজেশন, স্যাম্পল 7 সেটা হচ্ছে ফাইট এগেনস্ট পলিউশন, স্যাম্পল 8 ওয়ে টু বি গ্রেট অর গুড, ঠিক আছে, স্যাম্পল 9 হচ্ছে দ্য ভার্চু অফ অনেস্টি, স্যাম্পল 10 হচ্ছে জেন্টলনেস দ্য বিহেভিয়ার আ ম্যান নিড, ঠিক আছে। তারপর ট্রান্সলেশনে চলে আসলাম আমরা। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রুলসগুলো প্রথমে রয়েছে, দেখতে পারো এখানে, যেমন আন্ডারস্ট্যান্ডিং মিনিং ফার্স্ট, তারপর ফলো সেন্টেন্স স্ট্রাকচার, ইউজ প্রপার প্রোনাউন্স, তারপর অ্যাভয়েড লিটারাল ট্রান্সলেশন, ঠিক আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ ইডিয়মস অ্যান্ড এক্সপ্রেশনস, কিপ জেন্ডার অ্যান্ড নাম্বার এগ্রিমেন্ট, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এগুলো সব এখানে রয়েছে। ইউজ লিঙ্কিং ওয়ার্ডস ফর স্মুথ ট্রান্সলেশন, ঠিক আছে। এরকম একাধিক পয়েন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আবারও ট্রান্সলেশনের ক্ষেত্রে এবার স্যাম্পল সেট দেখতে পাচ্ছি। এগুলো তো আলাদা করে বলার কিছু নেই, এখানে 10টা সেটই হয়তো থাকবে, যেমনটা এতক্ষণ আমরা ট্রেন্ড দেখে আসছি, 10টা সেট এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর মডেল প্র্যাকটিস সেট ইংরেজির ক্ষেত্রে চলছে। মডেল সেট 1 আমরা দেখেছিলাম 20টা সেট থাকবে এরকম, ঠিক আছে। এবার আমরা দেখে নিই এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ 3টে করে জিনিস থাকার কথা, একটা রিপোর্ট রাইটিং থাকার কথা, প্রেসিস থাকার কথা এবং ট্রান্সলেশন থাকার কথা। তো 3টে এখানে রয়েছে। অবশ্যই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় যেহেতু অর একটা অথবা থাকে, এখানেও সেটা দেওয়া রয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছি উত্তর বা আনসার সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। তো এখানে টপিকগুলো দেখে নেওয়া যাক। যেমন প্রথমটা হচ্ছে অনলাইন ব্যাংকিং ফ্রডস রাইজ ডেসপাইট আরবিআইস সিকিউরিটি গাইডলাইন্স। আরবিআইয়ের গাইডলাইন সত্ত্বেও কিন্তু অনলাইন যে ব্যাংকিং ফ্রডগুলো সেগুলো বেরিয়ে চলেছে। এফেক্ট অন সোশ্যাল মিডিয়া অন ইউথ, পাওয়ার অফ ডিসিপ্লিন, ঠিক আছে। মডেল সেট 2 এর ক্ষেত্রে আমরা চলে আসছি। এখানে যদি প্রথমে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে দেখি, 5 ডে ইনফার্নো এন্ডস, হিমাচল ফরেস্ট ব্রিথ এগেন, ঠিক আছে। তো এইটা ছিল প্রথম রিপোর্ট সিমলার ক্ষেত্রে। পরেরটা যদি অথবা দিয়ে থাকে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, আ স্টেপ টুয়ার্ডস এম্পাওয়ারিং গার্লস। তো প্রকল্প সংক্রান্ত একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো ব্যাপার। এখানে কন্যাশ্রী না হয়ে অন্য যে কোনো প্রকল্প হতে পারে, সেক্ষেত্রে তোমাদের সেই প্রকল্প সম্পর্কে একটু হলেও জানতে হবে। জিকে বইগুলোতে দেখবে থাকে, এবং এর আগেও বেশ কিছু ভিডিও করেছি যেখানে কিন্তু ক্লার্কশিপের বইতেও কিছু না কিছু এরকম প্রকল্প দেওয়া থাকছে, তাহলে সেটা নিয়ে লিখতে সুবিধা হয় আর কি। আর পিসিসি এর ক্ষেত্রে টাইটেল হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, বেশ। তারপর তো এখানে ট্রান্সলেশনটা রয়েছে। এবার চলে আসছি 3 নম্বর যেটার সেটে রয়েছে আমাদের, সেখানে IMF raises India's growth forecast for financial year FY 25-26 to 6.6%। আর আরেকটা ছিল রোল অফ অপোজিশন ইন এ ডেমোক্রেসি, টাইটেল যেটা প্রিসির ক্ষেত্রে স্ট্রেংথ অফ কাইন্ডনেস। 20টাই হয়তো আমরা নাও দেখতে পারি, কয়েকটা পরপর দেখি। মডেল সেট 4 এর ক্ষেত্রে রয়েছে প্রথমটা যেটা রয়েছে রিপোর্ট রাইটিং, ইউথ ড্রাগ ক্রাইসিস ডিপেন্স অ্যাক্রস ইন্ডিয়া, ওভারডোজ ডেথস অন দ্য রাইজ। এবারে অথবা যেটা রয়েছে সেটা আমরা এখানে দেখে নিচ্ছি, ডিজিটালাইজড মানি বোন অ্যান্ড চ্যালেঞ্জেস। আর পিসি হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন। 4টে সেট দেখলাম এখন অবধি, এবং তার আগে যেগুলো ছিল তোমার বিভিন্ন এক্সাম্পল বা স্যাম্পল সেট, কতটা কারেন্ট মানে ইভেন্টস তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট সেকশনে জানাবে। মডেল সেট 5 আমাদের রয়েছে আবার সিভিয়ার এয়ার পলিউশন চোকস দিল্লি। এরপরে আমরা চলে যাচ্ছি ট্রি প্লান্টেশন ড্রাইভস ফর আ গ্রিনার ফিউচার, ঠিক আছে। পিসি ছিল হেলথ ইজ ওয়েলথ। মডেল সেট 6 হচ্ছে ম্যাসিভ ফ্লাডস ডিস্টার্বস লাইফ ইন আসাম। আর তারপর হচ্ছে রাইজিং সুসাইডস অ্যামং ইউথ আ গ্রোয়িং কনসার্ন। পিসি হচ্ছে নিড ফর দ্য আওয়ার স্পোর্টম্যানশিপ, ওকে। মডেল সেট 7 হচ্ছে এই পাতায়
হয়ে যাওয়ার পর আনসারটা এখানে রয়েছে, ইন্ডিয়া লঞ্চেস Chandrayaan-4 মিশন টু স্টাডি লুনার ক্রিয়েটার্স। তো এটা একটা কারেন্টের মধ্যে, মানে আমি বলছি না যে সবগুলোই কারেন্ট নয় বা এমন কিছু, বাট আমরা চাইছি যে, কারণ এটা একটা অন্য বইগুলোর থেকে ডিফারেন্ট হবে। আফটার অল এটা অ্যাচিভার্স থেকে বের করা হয়েছে স্পেশাল। ইন্ডিয়াস প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টস ইন স্পেস সায়েন্স, ভালো। প্রিসি যেটা ছিল দ্য এডুকেশনাল ভ্যালু অফ ট্রাভেল, মডেল সেট 8 হচ্ছে পুয়ার রেইনফল ডিলেজ প্যাডি হারভেস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া, অথবা স্কিল ডেভেলপমেন্ট আ পাথওয়ে টু এম্পাওয়ার রুরাল ইউথ। প্রিসি হচ্ছে দ্য বেস্ট ওয়ে অফ হেল্পিং আদার্স। মডেল সেট 9 যদি আমরা চলে আসি, নর্থ ইস্ট এক্সপ্রেস ডিরেলস ইন বিহার, সেভারাল ইনজিওর্ড, ঠিক আছে। আর অথবা হচ্ছে সেফটি অফ উইমেন ইন ওয়ার্ক প্লেস। আর তোমার এক্ষেত্রে পিসি হচ্ছে পাথ টু সাকসেস। মডেল সেট 10 হচ্ছে ম্যাসিভ ফায়ার ব্রেকস আউট অ্যাট মুম্বাই কেমিক্যাল ফ্যাক্টরি, অথবা হচ্ছে দুর্গাপূজা দ্য কালচার প্রাইড অফ ওয়েস্ট বেঙ্গল। পিসি হচ্ছে নাথিং হ্যাপেন্স বাই চান্স। মডেল সেট 11 হচ্ছে ইসরো সাকসেসফুলি টেস্ট রিউজেবল লঞ্চ ভেহিকেল প্রোটোটাইপ, ঠিক আছে। অথবা হচ্ছে সাস্টেনেবল ট্যুরিজম ব্যালেন্সিং নেচার অ্যান্ড ইকোনমি। 12 হচ্ছে আমাদের 12 নম্বর, গভর্নমেন্ট লঞ্চেস এল্ডার কেয়ার ইন্ডিয়া পোর্টাল ফর সিনিয়র সিটিজেন্স, অথবা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কালচার চেঞ্জিং লাইফস্টাইল ট্রেন্ডস। আর পিসি হচ্ছে দ্য সিক্রেট অফ হ্যাপিনেস অফ আ ফ্যামিলি। মডেল সেট 13 বা 13 নম্বর হচ্ছে বেঙ্গালুরু ক্যাফে বম্বিং ইনজিওর্স 8। আর অথবা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ট্রান্সফর্মিং ইন্ডিয়াস এডুকেশন সিস্টেম। আর পিসি হচ্ছে দ্য পাওয়ার অফ সাইলেন্স। মডেল সেট 14 যেটা 14 নম্বর, সেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াস ডিপ ওশন মিশন ক্যাপচার্স ফার্স্ট ইমেজ অফ অ্যাক্টিভ হাইড্রোথার্মাল ভেন্ট, ঠিক আছে। এর সাথে অথবা যেটা রয়েছে ডাউরি সিস্টেম কারেন্ট সিনারিও অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে। আর পিসি হচ্ছে গ্রেটনেস ডাজ নট ডিপেন্ড অন বার্থ। 15 থেকে 20 এই যে বাকি কটা আছে এইগুলো আমরা সরাসরি দেখছি না, পুরো বই তো দেখাই হয়ে যাচ্ছে এইভাবে। তো এতক্ষণ আমরা অনেকগুলো সেট কিন্তু পরপর দেখলাম, ঠিক আছে। এবার চলে যাচ্ছি বাংলার অংশে। বাংলা প্রতিবেদন রচনা, সেই নিয়ে এখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন কাঠামোগত দিক কী কী মাথায় রাখা দরকার সেগুলো উল্লেখ করা আছে। তারপর মানব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপরিসীম প্রভাব, মানে আমরা ধরতে পারি স্যাম্পেল এখান থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা, দেশে 6G 6G লিখেছে বিকাশে সরকারের ইতিবাচক পদক্ষেপ। তারপর বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া প্রকোপ বৃদ্ধি, অনলাইন গেমিংয়ের উপর সরকারি নিয়ন্ত্রণ কায়েম, জল সংরক্ষণ ও বৃষ্টির জল ধরে রাখার গুরুত্ব, কর্মসংস্থানের শ্রেষ্ঠ বাঙালি বীরাঙ্গনারা, বিশ্ব উষ্ণায়ন নিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষার উপর জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব, যুগান্তর সৃষ্টি ভারতীয় রেলের লোকাল ট্রেনে এসি, এটা খুব কারেন্ট ইভেন্ট মানে টপিকের মধ্যে পড়ছে, সবুজ নগরী গড়তে বৃক্ষরোপণ। কিছু আমরা দেখলাম স্যাম্পল টপিক এখানে ছিল। তারপর বাংলা সারাংশ রচনার ক্ষেত্রে কী কী পয়েন্ট মাথায় রাখতে হবে সেগুলো এখানে প্রথমে রয়েছে। তারপর সারাংশ 1, যার শিরোনামগুলো আমরা পড়ব, পার্থিব সম্পদে যথার্থ ব্যবহারের অভিপ্রায়। এরপরে হচ্ছে 2 নম্বর পরিবেশ দূষণ কারণ ও প্রতিকার, 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় সাহিত্য সৃষ্টির অনুশীলন, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে সমাজের দর্পণ ও ভূমিকা, সংবাদপত্র সমাজের দর্পণ ও ভূমিকা। সারাংশ 5 হচ্ছে ভারত মাতার সংকট মোচনে দৃঢ় সংকল্প। 6 নম্বর হচ্ছে মোবাইল ফোন উপযোগিতা ও আসক্তি। 7 নম্বর আত্মরক্ষায় প্রবৃত্তি ও নিবৃত্তির দ্বন্দ্ব। 8 নম্বর এখানে দেখতে পাচ্ছি সাফল্যের মূল মন্ত্র কঠোর পরিশ্রম। 9 নম্বর হচ্ছে অপরের মধ্যে একাত্ম হওয়ার গুণ। আর 10 নম্বর শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন। তারপর ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ঠিক ট্রান্সলেশনের উল্টো এখানে রয়েছে, অনুবাদ করার সময় নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণীয়, ঠিক আছে। আর আরও কয়েকটি অনুসরণীয় বিষয় এখানে উল্লেখ করা আছে। তবে এখান থেকে আমরা ধরে নিতে পারি হ্যাঁ এক্সাম্পলগুলো শুরু হয়ে গেল আর কি।
তো এগুলো আমরা জাস্ট দেখে নিচ্ছি কতগুলো, 10টাই থাকবে এখন অব্দি যা ট্রেন্ড রয়েছে। হ্যাঁ 10টা আমরা এখানে অনুবাদ বা বঙ্গানুবাদ দেখতে পাচ্ছি। তারপর মডেল প্র্যাকটিসের এখান থেকে শুরু হলো বাংলার ক্ষেত্রে, এই যে গ্রুপ বি বাংলা, এবং এখানেও আমরা মোটামুটি অনেকগুলো এখন দেখে নেব। এখানেও প্যাটার্নটা একই, 3টে করে অংশ থাকবে। প্রথমে প্রতিবেদন রচনা থাকবে, যেখান থেকে অথবাতে 2টো আছে, যে কোনো একটা করতে হয়। তারপর আমরা একটা সারাংশ বা সারমর্ম রয়েছে, এবং একটা বঙ্গানুবাদ, 3টে অংশ। তো আমরা শুধু হেডলাইন বা টপিকগুলো দেখে নিচ্ছি কী কী রয়েছে। যেমন ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন, এটা কারেন্টের মধ্যেই রয়েছে। অথবা রয়েছে সাইবার অপরাধের বাড়বাড়ন্ত, অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায়। আর সারমর্ম যেটা ছিল বা সারাংশ, বাঁধন থেকে মুক্তি। মডেল সেট 2 হচ্ছে এই যে জিএসটি সংস্কারে কেন্দ্র কল্পতরু, অথবা উদ্বেগজনক পথ দুর্ঘটনা বৃদ্ধি, কারণ ফলাফল ও সরকারি পদক্ষেপের সমীক্ষা। সারমর্ম হচ্ছে বঞ্চিতদের অধিকার অভিপ্রায়। মডেল সেট 3 ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3 নম্বর, পার্লামেন্টে পাস হলো জাতীয় ক্রীড়ানীতি সংশোধনী বিল, অথবা নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ, স্থানীয় প্রশাসনের ভূমিকা অপরিহার্য। আর সারাংশ হচ্ছে পাশ্চাত্য শিক্ষার গড্ডালিকা প্রবাহে গা ভাসানো। মডেল সেট 4 4 নম্বর হচ্ছে ব্রিক্স শিখর সম্মেলন ব্রাজিলে, অথবা ভারতে বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক ও আইনি সচেতনতার বিশ্লেষণ। আর সারাংশ হচ্ছে অনন্ত পথযাত্রার হাতছানি। ঠিক আছে, 5 নম্বর আমরা দেখে নিচ্ছি পাড়ায় পাড়ায় সমাধান, স্থানীয় সমস্যা সমাধান সরকারি উদ্যোগ, এটা রিসেন্ট টপিকের মধ্যেই আছে। খাদ্যে ভেজাল, অথবা হচ্ছে খাদ্যে ভেজাল, জনস্বাস্থ্য রক্ষায় কঠিন পদক্ষেপের প্রয়োজনীয়তা। আর সারাংশ যেটা ছিল সেটা হচ্ছে সকলের তরে সকলে আমরা। মডেল সেট 6 বাংলার ক্ষেত্রে হচ্ছে পেহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব ভারতের অপারেশন সিন্দুর। তো এটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে কিন্তু এই টপিকটা নেওয়া হয়েছে, খুব ভালো বিষয়। ডিজিটাল ইন্ডিয়া, সাধারণ মানুষের জীবনে নতুন দিগন্ত। আর তোমার সারমর্ম হচ্ছে বিজ্ঞানের লব্ধ জ্ঞানের অপপ্রয়োগ। মডেল সেট 7 হচ্ছে সাড়ম্বরে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, তো এটাও লেটেস্ট টপিকের মধ্যে নেওয়া হয়েছে। অথবা স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত সরকারি স্বাস্থ্য প্রকল্পের রূপায়ণ চিত্র। আর পিসি এক্ষেত্রে অবশ্য তোমার সারাংশ, আর সারাংশ হচ্ছে শস্য শ্যামলা ধরিত্রী। মডেল সেট 8 দেখতে পাচ্ছি বিধ্বংসী ভূমিকম্পে ছারখার মায়ানমার। আর একটা হচ্ছে প্রযুক্তি নির্ভর পরিষেবা, স্বচ্ছতার পথে প্রগতিশীল যাত্রা। ঠিক আছে, আর সারাংশ হচ্ছে বাঙালির সার্বিক মনোবিকাশে ইংরেজি শিক্ষার আবহ। মডেল সেট 9 আমরা দেখছি এবার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত, কারেন্ট টপিকের মধ্যে। দুয়ারে সরকার, জনগণের দোরগোড়ায় পরিষেবা সাফল্যের শীর্ষে। তো এখানেও দেখতে পাচ্ছি, আমি ইংরেজির ক্ষেত্রে দেখেছিলাম একটা সরকারি প্রকল্প, এক্ষেত্রে বাংলার প্রকল্প দেখতে পাচ্ছি, সেটা নিয়ে একটা প্রতিবেদন রয়েছে। আর সারাংশ বা সারমর্ম হচ্ছে জগদীশ্বর লাভের মাধ্যমে মানব মুক্তি। ঠিক আছে, তারপর মডেল সেট 10 10 নম্বর দেখতে পাচ্ছি 48তম আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলো কলকাতায়, এরকম টপিক থাকেই। আর এর আর একটা অথবা হচ্ছে নকল নিয়োগপত্র দিয়ে প্রতারণা, সাবধান যুব সমাজ, এটা ভালো টপিক একটা। সারাংশ হচ্ছে সম্পদের সৌন্দর্য ও সার্থকতা। তারপর বঙ্গানুবাদগুলো আলাদা করে আমি বলছি না, সেগুলো থাকছেই। মডেল সেট 11 হচ্ছে 11 নম্বর পার্লামেন্টে পাস হওয়া ওয়াক অফ সংশোধনী বিল, এটাও কারেন্ট টপিকের মধ্যে রয়েছে। তারপরে দেখছি নিকাশি সমস্যা বেহাল কলকাতা, সামান্য বৃষ্টিতে জলমগ্ন মহানগরী, এটাও কারেন্ট টপিক, খুব ভালো টপিক এগুলো ইনফ্যাক্ট। আর সারাংশ ক্ষেত্রে মানুষের অন্তর প্রকৃতি। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মেক ইন ইন্ডিয়া প্রকল্পে 10 বছর পূর্তি, অথবা অবৈধ নির্মাণে বাস্তুতন্ত্রের অসামঞ্জস্যতা, প্রকৃতির ওপর চরম আঘাত। ঠিক আছে, আর সারাংশ ক্ষেত্রে যেটা শিরোনাম সেটা হচ্ছে না মানার মনোভাব। ঠিক আছে, 13 নম্বর হচ্ছে এক দেশ এক ভোট চালুর প্রস্তাব পাস হলো পার্লামেন্টে। ঠিক আছে, এক দেশ এক ভোট চালুর প্রস্তাব পাস পার্লামেন্টে। অথবা হচ্ছে শব্দবাজি, দাদাগিরি, নীরবতা ভঙ্গ, বিপদ বাড়ছে জনস্বাস্থ্যে, এটা খুব একটা বড় বিষয়। আর তারপর সারাংশ ক্ষেত্রে অবিচার, এটাই জাস্ট শিরোনাম। এবং মডেল সেট 14 ক্ষেত্রে রয়েছে জল জীবন মিশনের সাফল্য গ্রামাঞ্চলে। ঠিক আছে,
আর অথবা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাস, সুযোগ ও চ্যালেঞ্জের নতুন দিগন্ত। ভালো টপিক। সারাংশ ক্ষেত্রে প্রকৃত সৌন্দর্য পিপাসু। ঠিক আছে। আর 15 থেকে একই রকমভাবে ইংরেজির ক্ষেত্রে আমরা বাকিগুলো আর জাস্ট দেখলাম না, এইভাবে সরিয়ে নিচ্ছি। চন্দ্রায়ন 3-র একটা অংশ এখানে ছিল দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলে আসলাম গ্রামার এবং এরপর বাংলা ব্যাকরণ রয়েছে সেই অংশে। প্রথমে ইংলিশ গ্রামার, আর্টিকেলস যে পরপর রয়েছে খুব সংক্ষেপে রয়েছে, কিন্তু তাড়াতাড়ি পড়ে ফেলা যেতে পারে। প্রিপোজিশন দেখতে পাচ্ছ এখানে, এক্সাম্পল সমেত রয়েছে, এক্সাম্পলস অফ সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর ইডিয়মস রয়েছে। টপিকগুলো জাস্ট ওপর আমরা দেখে নিচ্ছি। এরর কারেকশন, যেগুলো কারেকশন ব্যাপারটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে, তোমরা হয়তো বুঝতেও পারো ভিডিওতে। ঠিক আছে, তারপর হোমোফোনস, মিনিংস অ্যান্ড ইউসেজ। ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস, মিসস্পেলড ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডস। ঠিক আছে, তারপর প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইংরেজি অংশটা এখানে হয়ে গেল। তারপর এখান থেকে বাংলা ব্যাকরণ বলা হচ্ছে, বাংলা ভাষা ও ব্যাকরণ সেটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ। টাইটেলগুলো বরং পড়ি। ভাষার বিকাশ ও শিখন প্রণালী, মাতৃভাষা শিক্ষাদানের নীতি, ধ্বনি ও বর্ণ। ঠিক আছে, সেই সংক্রান্ত বিষয় এখানে রয়েছে, যেমন উচ্চারণ স্থান অনুসারে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ এখানে দেওয়া রয়েছে। একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। ঠিক আছে, হোমোগ্রাফস লেখা আছে। বাক্য সংশোধন, বাগধারা এখানে দেখতে পাচ্ছি, অনেকটাই বাগধারা হয়ে যাওয়ার পর এছাড়াও আরো কয়েকটি প্রচলিত বাগধারা হলো, সেগুলো দেওয়া রয়েছে। সমাস, সমাস কাকে বলে উদাহরণ সহ লিখুন, এইভাবে রয়েছে। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শব্দ ভান্ডার, তারপর রয়েছে গুরুত্বপূর্ণ অশুদ্ধি সংশোধন, একটু স্কিপ করে দেখাচ্ছি। তারপর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। ঠিক আছে, এরকম বিভিন্ন অংশ ব্যাকরণ সংক্রান্ত হয়ে যাওয়ার পর গ্রুপ এ ইংলিশ মডেল এক্সারসাইজ 1। ঠিক আছে, এখানে কিছু মডেল আছে যেগুলো কিন্তু উত্তর আর দেওয়া নেই, ফার্দার প্র্যাকটিসের জন্য। এখানে যেমন ধরো ফ্লাড ইন নর্থ বেঙ্গল দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু টপিক আমরা দেখতে পাচ্ছি। কলকাতা মেট্রো এক্সপ্যানশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, সাইক্লোন মিদিলি। ঠিক আছে, তারপর ফায়ার আউটব্রেক ইন কলকাতা মার্কেট, স্টুডেন্ট প্রোটেস্ট ইন ইউনিভার্সিটি। তারপর একরকম বাংলার ক্ষেত্র, এরা কটা ছিল? 5টা হয়ে গেল। বাংলার ক্ষেত্র শুরু হলো এখান থেকে, যেমন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা এখানে রয়েছে। 2025 সাল থেকে মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম সেই নিয়ে। ঠিক আছে, 25-26 অর্থবর্ষে জাতীয় বাজেট ঘোষণা নিয়ে। সবগুলো কিন্তু পড়ছি না আমি, তোমরা দেখতে পাবে সবগুলোই। 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের ঐতিহাসিক জয়। এটা তো দারুণ ব্যাপার দেখতে পাচ্ছি, এটা নিয়ে ভেতরে থাকলেই ভালো লাগতো। এখানে প্র্যাকটিসের মধ্যে রয়েছে। ঠিক আছে, বিমান দুর্ঘটনা আহমেদাবাদ, এই যে এটাও ভেতরে থাকা উচিত ছিল, প্র্যাকটিসের মধ্যে এখানে না রেখে, কারণ এগুলো কারেন্ট টপিকের মধ্যে পড়ছে। তো এখানেও 5টা বাংলার ক্ষেত্রে মডেল অনুশীলনী আমরা দেখলাম, এবং পুরো বইটার বেশিরভাগটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যাতে তোমাদের যাদের এটা কেনার ইচ্ছা ছিল বা যাদের কোয়ারি ছিল আমাকে জিজ্ঞাসা করছিলে যে কেমন করেছে। তো ভিডিওটা পুরো দেখে থাকলে এতক্ষণে তোমাদের একটা আইডিয়া হয়ে থাকবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় নেওয়া যেতে পারে। এবার বাকিটা তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।